সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনায় ৭ পুলিশ সদস্য বরখাস্ত। এদিকে নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলছে সালাউদ্দিন। আরও থাকছে, থানায় দালালি ও এসিল্যান্ড অফিসে ঘোরাঘুরি বন্ধ করতে হবে, বলল শামা ওবায়েদ। এদিকে আওয়ামী লীগ ছাড়লেন ৫ নেতা। ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সিরাজগঞ্জের কাজীপুরে ৫ নেতা। এবং সর্বশেষ থাকছে, সংঘবদ্ধ সাইবার আক্রমণ ভাবাচ্ছে বিএনপিকে। মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনায় ৭ পুলিশ সদস্য বরখাস্ত। রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সের মালামাল সহ ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ৭ পুলিশ সদস্যকে বরখাস্ত ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন উপপুলিশ কমিশনার বা ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওসি প্রত্যাহারের বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন, দায়িত্বে অবহেলার জন্য বাড্ডা থানার এসআই মুবাশশির সহ একজন এএসআই ও ৫ জন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গুলশান বিভাগ পুলিশ ও ডিএমপির সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সদের থাকার জন্য মন্দিরের বাউন্ডারির মধ্যে থাকা একটি নির্মাণাধীন ভবনের দোতলায় রুমের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে মঙ্গলবার ভোর আনুমানিক 4:30 থেকে 5:30টার মধ্যবর্তী যে কোনো সময়ে ঘুমিয়ে থাকা 4 জন ফোর্স ও 3 জন আনসার সদস্যের পাশ থেকে তাদের 4টি ব্যাগ, 2টি মানি ব্যাগ ও 3টি মোবাইল চুরি হয়। এর মধ্যে একটি ব্যাগে ছিল 30 রাউন্ড শটগানের গুলি। পরবর্তী সময় সকাল 9:45টায় পুলিশ মণ্ডপ সংলগ্ন একটি পতিত জমির পাশ থেকে ব্যাগগুলো উদ্ধার করে চুরি হওয়া গুলিগুলো অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। এদিকে নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলছে সালাউদ্দিন। নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে জনগণ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জনগণ এখন নির্বাচনমুখী। দেশে এখন নির্বাচনের আমেজ চলছে, আবহাওয়া চলছে। সম্ভাব্য সকল প্রার্থী ও জনগণ ভোটের জনসংযোগে আছে। এই অবস্থায় যদি কোনো দল বিভ্রান্তির সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণই তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলাস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। দেশের ভেতরে বাইরে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে নিউ ইয়র্কে অবস্থানরত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক অনুষ্ঠানে বলেছেন। এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে গণতান্ত্রিক উত্তরণের যে নির্বাচনী প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে, দেশি বিদেশি শক্তি সক্রিয়, সেটা আমরা অনুমান করতে পারি। কিন্তু জনগণ এখন ঐক্যবদ্ধ। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সেটা দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। পিআর পদ্ধতি সম্পর্কে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পিআর পদ্ধতি হচ্ছে একটা পার্মানেন্ট রেসলেসনেস পদ্ধতি, যার মধ্য দিয়ে বিভিন্ন দেশে এটা দেখা গেছে যে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকে সবসময়ের জন্য। কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না সুষ্ঠু প্রক্রিয়ায়। কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না। একটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে, অস্থির অবস্থা থাকে। তিনি আরো বলেন, পিআর পদ্ধতির একটা জরিপে দেখলাম দেশের 56% মানুষ পিআর পদ্ধতির বিরুদ্ধে। কোন একটা জরিপে দেখলাম কোন একটা দল বলছে 70% মানুষ পিআর চায়। যদি 56% লোক পিআর পদ্ধতি নাই বুঝে, তাহলে 70% লোক কিভাবে পিআর পদ্ধতি চায় সেটা আমাদের বুঝে আসে না। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, পিআর মানে মনে করি জনসংযোগ। সবাই জনসংযোগে আছে, সেই পিআর আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেসলেসনেস প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না। এর আগে জাতীয়তাবাদী উলামা দলের 46